ইসলামের প্রচার প্রসার হয়েছে মাত্র 23 বছর, কিছু কম বেশি। এই 23 বছরের জিন্দেগিতে আবার রাসূলুল্লাহর প্রচারের প্রকারভেদ দুই প্রকার। প্রথম 3 বছর গোপনে গোপনে কলেমার দাওয়াত দিয়েছেন, পরের 20 বছর প্রকাশ্য কলেমার দাওয়াত দিয়েছেন। এই রসুল যখন কলেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার যে সংসদ ভবন দারুন নাদওয়া, একদম অন্যমনস্ক হবেন না, কথাগুলো খুব গভীরভাবে নেন। এই দারুন নাদওয়াতে একটা আইন প্রণয়ন হলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ঘরে করা হবে, সমাজচ্যুত করা হবে, বয়কট করা হবে। হয়েছিল ইতিহাস আপনাদের জানা, আমি বলবো না, 1 মিনিট। একটা পয়েন্ট না বললে বোঝাতে পারবো না, ওই জন্য এটা বেছেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করে দেওয়া হলো। রাসূলুল্লাহর ওই বয়কটের পিরিয়ড ছিল 3 বছর। আমার নবী যখন ঘর থেকে বার হয়ে শিয়াবে আবু তালিবের পথ ধরেছেন, রাসূলুল্লাহর বাড়ি আবু কুবাইস পাহাড়ের পাদদেশে, ওখান থেকে বেশ কিছুটা দূরে শিয়াবে আবু তালিব। তো রাসূলুল্লাহ পরিবার ছেড়ে বেরিয়ে যাচ্ছেন শিয়াবে আবু তালিব, যেহেতু বয়কট, সমাজচ্যুত, সমাজের মানুষ আমার রসুলের সাথে কথা বলবে না। এবং মক্কার মানুষেরা ডিক্রি জারি করেছে, হুইপ জারি করেছে, কেউ যদি মুসলমানদের সাথে কথা বলে তাকে বয়কট, মুসলমানদের সাথে আত্মীয়তার সম্পর্ক বন্ধন রেখে দিলে বা এই আত্মীয়তার বন্ধন বজায় রেখে দিলে তাদের বয়কট, কেউ যদি মুসলমানদের কাছে মাল ক্রয় বিক্রয় করে তাদেরও বয়কট। মানে কঠিন কঠিন শর্ত দিয়েছে, এমন শর্ত দিয়েছে সহজে কোনো মানুষ মুসলমানদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, সাথে একটু কথাও বলবে না। এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে প্রিয় নবী চলছেন শিয়াবে আবু তালিব। রসুল গেলেন শিয়াবে আবু তালিব, কিন্তু লক্ষ্য করলেন আমার রাসূলুল্লাহর যে গোত্র, যে গোত্রে আমার নবীর জন্ম হয়, ওই গোত্রটার নাম হলো বনু হাশিম। গোত্রটার নাম কি সবাই একটু মুখস্থ করেন? বনু হাশিম। রসুল সম্পর্কে একটু জানেন। কুরাইশ বংশের বনু হাশিমি গোত্রে রাসূলুল্লাহর জন্ম। কুরাইশ বংশের বিরাট পরিধি। কেউ কেউ তো বলেছেন মক্কা মদিনার যত সম্প্রদায় বর্তমানে রয়েছেন সব কুরাইশ, আবার কেউ কেউ মতভেদ করেছেন। কিন্তু এই কুরাইশ বংশের বনু হাশিমি গোত্রে আমার রাসূলুল্লাহর জন্ম হয়। আর আমার রসুলের বাপ চাচারা ছিলেন 10 ভাই। নবীর বাপ চাচারা 10 ভাই। মক্কার যে নেতাগুলি নেতৃত্ব দিচ্ছিলেন প্রিয় নবীকে বয়কট করার, একঘরে করে দেওয়ার, আর তাদের সাথে আমার রাসূলুল্লাহর একজন আপন চাচাও নেতৃত্ব দিচ্ছিলেন, ভাতিজাকে, ভাইপোকে একঘরে করে দেওয়া। এরকম চাচা বলো আমার সমাজেও খুঁজলে দুটো একটা পাওয়া যাবে, যে ভাইপোর যদি একটু দেখেছে একটু ভালো কিছু হচ্ছে তো চাচার তখন রাগ হয়। চাচা তখন চিন্তা ভাবনা করে যে ভাইপোরে কি করে পাঁকে পুঁতে ফেলা যায়। আছে না নেই? আছে না? একটা আপনাদের এলাকায় হয়তো নেই, কিন্তু আমি আপনাদের দোয়ায়, বাপমার দোয়ায়, মহান আল্লাহর রহমতে বাংলা, আসাম, ত্রিপুরা, বঙ্গদেশ বহু জায়গায় ছোট বয়সে ঘুরেছি। ঘুরে ঘুরে যা অভিজ্ঞতা তার থেকে বলতেছি, এরকম চাচা আমার সমাজে প্রচুর আছে। ভাইপোর ক্ষতি সাধন করবে এরকম চাচা আমার সমাজে আছে, হয়তো আপনার এলাকায় না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একঘরে করবেন, বয়কট করবেন, সমাজচ্যুত করবেন, তার নেতৃত্ব মক্কার কয়েকজন ব্যক্তি দিলেও তাদের সাথে আমার রাসূলুল্লাহর একজন আপন চাচা রয়েছে। নবীর ওই আপন চাচাটার নাম কি বলেন? বলেন বলেন। আবু জেহেল, আবু তালিব। আবু তালিব নবীর আপন চাচা, কিন্তু আবু জেহেল নবীর আপন চাচা নয়। আবু জেহেল রাসূলুল্লাহর আপন চাচাও না, চাচতো চাচাও না, ওর সাথে রাসূলুল্লাহর রক্তেরও সম্পর্ক নেই। এক কথায় ও আমার নবীর কোন রকমেই চাচা হতে পারে।
আবু জেহেল রাসূলুল্লাহর একজন প্রতিবেশী, এছাড়া অন্য কিছু নয়। কিন্তু না জানার কারণে অনেকে মন্তব্য করে ফেলেন যে রাসূলুল্লাহর চাচার নাম আবু জেহেল। অর্থাৎ আবু জেহেলের সাথে রাসূলুল্লাহর কোনো রক্তেরও সম্পর্ক নেই, আপন চাচাও না, চাচতো চাচাও না, গ্রাম সম্পর্কে চাচাও বলেন না, পাড়া প্রতিবেশী, এটা প্রতিবেশী। তবে আমার নবীর বাড়ির ধারে আবু জেহেলের বাড়ি, একদম রাসূলুল্লাহর বাড়ির লাগোয়া। এখনো বর্তমানে গেলে আপনি দেখতে পাবেন সাফা মারোয়া সাই করে আপনি মাঝখানের গেট দিয়ে বার হবেন, একদম প্রথমে দেখবেন হাজার হাজার পেশাব পায়খানা ঘর, অজুখানা, গোসলখানা, ওইটাই হলো আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের জন্ম ভিটা বা আবু জেহেলের ভিটে বাড়ি ওইটা। ওই ঘরটা পার হলেই এই মাঝখানে খানিকটা ফাঁকা, তারপরেই দেখবেন একটা দুতলা বিশিষ্ট হলুদ রঙের বাড়ি। ওই ঘরটা হলো আমার রাসূলুল্লাহর জন্মের স্থান, মানে ওইটা রাসূলুল্লাহর বাড়ি। তার মানে রাসূলুল্লাহর বাড়ি আর আবু জেহেলের বাড়ি পাশাপাশি, এ ভিটে বাড়ি শেষ, ও ভিটে বাড়ি শুরু। অথচ আবু জেহেল রাসূলুল্লাহর চাচা চাচা নয়। অনেকের মনে হচ্ছে যে হুজুর মনে ভুল বলতেছে। আচ্ছা ভাই, আপনার যা জানা মতে আপনি একটু বলবেন, আবু জেহেল কি নবীর চাচা বলে মনে হয়? আপনার কি মনে হয়? এলাকা ভিত্তিক। আর আমি বলতেছি রাসূলুল্লাহরও আপন চাচাও না, চাচতো চাচাও না, গ্রাম সম্পর্কেরও কোনো চাচা না। ও জন্তুটার অ্যাকচুয়ালি বাড়ি মক্কাতে নয়, ওর বাড়ি মক্কাতে না, বিদেশি ব্যক্তি রাসূলুল্লাহর বাড়ির ধারে এসে জায়গা কিনে ঘর বেঁধে ওখানে ব্যবসা করতেন। আচ্ছা, বিদেশি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর চাচা হবে বলে মনে হয়? আচ্ছা, যদি প্রমাণ লাগে আপনাদের আমি পরে প্রমাণ করে দিচ্ছি, তার আগে আমি যেটা বোঝাচ্ছি এটা বুঝে নেন। রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা, ওই চাচাটার নাম হলো আবু লাহাব। যে চাচাটা নেতৃত্ব দিচ্ছেন এটার নাম আবু লাহাব। আর আবু তালিব বলেছেন না, উনিও রাসূলুল্লাহর চাচা। তবে উনি আমার নবীকে খুব ভালোবাসতেন, মহাব্বত করতেন। তার বাড়িতেই তো আমার নবী লালন পালন হয়েছে। যতদিন এই চাচা বেঁচে ছিল আমার নবীর হিজরত করতে হয়নি। মানে মক্কার মানুষেরা জমাটবদ্ধভাবে আক্রমণ করতে পারেনি এই চাচার কারণে আর খাদিজার কারণে। রাসূলুল্লাহর এই চাচাটা, যে চাচাটার নাম আবু লাহাব, যিনি আমার নবীর বিরাট পরিমাণে জ্বালিয়েছেন। এইরকম জ্বালানো চাচা যেন পৃথিবীতে আল্লাহ কোনো ভাই বোন না দেয়। এত জ্বালাতন করেছে রাসূলুল্লাহর। দুটো একটা কথা বললে আপনি বুঝতে পারবেন। রাসূলুল্লাহর একটা বেটা ইন্তেকাল করেছে, রাসূলুল্লাহর একটা ছেলে মারা গিয়েছে। আমার নবীর ছেলে ছিল তো না ছিল না? ছিল না? রাসূলুল্লাহর আল্লাহ 3টে সন্তান দিয়েছিলেন, পুত্র সন্তান, 4টি কন্যা সন্তান। আচ্ছা, ওটা এখন পাশে রাখুন, আমি পরে বোঝানোর জন্য বলবো। এই রাসূলুল্লাহর যে চাচা আবু লাহাব এত ভয়ঙ্কর ভাবে রাসূলুল্লাহর উপরে জুলুম করতেন, নবীর প্রতি এত শত্রুতা পোষণ করতেন, আমার নবীর এক ঘরে করে দেওয়া ষড়যন্ত্র সে করতে লেগেছে। এই করতে 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 তার সিদ্ধান্ত মক্কার মানুষদের সঙ্গে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ঘরে করে দেবেন। আমার নবী বনু হাশিমি গোত্র ছেড়ে চলে গেলেন শিয়াবে আবু তালিবে। দেখা গেল ওরা চেয়েছেন আমার নবীকে পুরো একদম একা করে দেওয়ার, যাতে রসুলের পাশে কেউ না দাঁড়ায়। গোত্রে তো তখন মুসলমান খুব বেশি নেই, একদম ইসলামের তো প্রাক যুগে প্রথম দিকে। তখন মহিলাদের ভিতরে কলেমা পড়েছেন রাসূলুল্লাহর বিবি খাদিজাতুল কুবরা, ওদিকে বালকদের ভিতরে কলেমা পড়েছে চাচাতো ভাই হযরত আলী, আর দাসদের ভিতরে কলেমা পড়েছেন হযরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আন। ইনি আবার পরবর্তীতে রাসূলুল্লাহর পালিত বেটা হন। আর যুবকদের ভিতরে তখন কলেমা পড়েন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন, আর কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো রাসূলুল্লাহ তার কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে নিয়ে ওই শিয়াবে আবু তালিবের পথে রওনা দিয়েছেন। তো নবী খেয়াল করছেন বনু হাশিমি গোত্রের, মানে আমার নবীর জন্মের যে গোত্রটা, ওই গোত্রের অধিকাংশ মানুষেরা যে কলেমা পড়েছে সেও রসুলের পিছন ধরেছে,
যে কলেমা পড়িনি সেও রাসূলুল্লাহর পিছন ধরে শিয়াবে আবু তালিবের পথে রওনা দিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওরা চাচ্ছিল রসুলকে এক ঘরে করার, কিন্তু রাসূলুল্লাহ এক ঘরে হচ্ছে কিনা এইটাটুকুনি বোঝেন। এটা রাসূলুল্লাহ জেলখানার জিন্দেগি, 3 বছর ওখানে অবস্থান করেছেন, কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে সেদিন সাথ দিলেন, পাশে দাঁড়ালেন বনু হাশিমি গোত্রের অধিকাংশ মানুষেরা। মাত্র গুটি কতক ব্যক্তি সেদিন রাসূলুল্লাহর সঙ্গে যাননি, না তো সবাই রাসূলের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। এ পর্যন্ত আলোচনা আপনাদের সবার মুখস্থ, কিন্তু এই ওয়াজটা এবারে একটু ভাবতে হবে, এবারে একটু বুঝতে হবে। ওদের নেতৃত্ব ছিল, ওদের মনের আশা ছিল আমার নবীকে এক ঘরে করা। ঠিক না ভুল কথা বলেন? বিশেষত নবীর যিনি চাচা আবু লাহাব, তারও মনের আশা আমার নবী এক ঘরে করে দেবে। কিন্তু ফল হলো কি? বনু হাশিমি গোত্রের অধিকাংশ মানুষগুলো শিয়াবে আবু তালিবে গিয়ে হাজির হবার কারণে এখন টোটাল গোত্রটা ফাঁকা। টোটাল গোত্র বলেন বলেন ফাঁকা। 2-1 আছে, ওই আবু লাহাব রয়েছে, ওর ছেলে পিলেগুলো রয়েছে, আর 2-1 আছে। ও নেতৃত্ব দিচ্ছিল নবীকে এক ঘরে করার। ফল হয়ে গেল গোত্রের সব মানুষ রসুলের পাশে গিয়ে দাঁড়ানোর কারণে ও এখন নিজেই এক ঘরে, ও নিজেই নবীর চাচা আবু লাহাব নিজেই এক ঘরে। তো এখান থেকে আরেকটা শিক্ষা নেন, কোন মানুষকে বিপদগ্রস্ত করবেন, হিংসা করবেন, ক্ষতি করতে যাবেন, তো তার যা ক্ষতি হবে তার থেকে ক্ষতি আপনার বেশি হবার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবারে একটু ভেবে জবাব দেবেন। ওরা আমার রসুলকে বেউজ্জতি করার জন্যই তো বয়কট করেছিল, তা আমার নবী কি বেউজ্জতি হয়েছে বলে মনে হয়? এতদিন যারা আমার নবীর পাশে ছিল না, আজ বয়কট হবার কারণেই বলো তারা আমার নবীর পাশে দাঁড়িয়ে সাহস যোগাচ্ছেন। ওরা মুসলিম, সব যে মুসলমান তা না, ওরা মুসলিম। আমার নবী তাদের জিজ্ঞাসা করছেন, ভাই তোমরা কেন? তা বলছে, শোনেন, পৃথিবীতে আপনার আব্বা নেই, পৃথিবীতে আপনার মা নেই, কিন্তু আপনার উপরে যেটা হচ্ছে এটা জুলুম, এটা মেনে নেওয়া যায় না। ন্যায় আর অন্যায়ের পার্থক্য তো আমরা করতে পারি, বিনা অন্যায়তে আপনার উপরে এই যে জুলুম চলছে এটা আমরা মেনে নিতে পারিনি, তাই আপনার পাশে দাঁড়িয়েছি। ওরা আপনাকে একা পেলে হত্যা করবে, মার্ডার করবে, কতল করে দেবে, তাই আমরা আপনার পাশে দাঁড়িয়েছি যাতে ওরা সহজে আপনার কোনো ক্ষতি না করতে পারে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তো ওরা চেষ্টা চালাচ্ছিল রাসূলুল্লাহকে বেউজ্জতি করার, কিন্তু নবী বেউজ্জতি হয়েছে না ইজ্জত প্রাপ্ত হয়েছে? বলেন বলেন বলেন। হ্যাঁ, ওয়াজ বুঝতে হবে। আরেকটা কথা বলি মূল বক্তৃতায় ঢোকার আগে। এই যে নবীর চাচাটা, বলছিলাম না আমার রাসূলুল্লাহর একটা ছেলে মারা যাওয়ার পরে এই চাচাটা এত ঠাট্টা বিদ্রুপ করছেন, অবাক হয়ে যাবে। সচরাচর গোষ্ঠীর ভিতরে যতই মনোমালিন্য থাকা যাই থাক, মানুষ মারা যাওয়ার পরে আমরা সবকিছু ভুলে এক জায়গায় চলে যাই, হয় না? হয় না বলেন? সেটা করি তো নাকি? রাসূলুল্লাহর এই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। খুব গভীর ভাবে নেবেন। আল্লাহ পাক আমার নবীর পুত্র সন্তান দিয়েছিলেন 3টে, কন্যা সন্তান 4টে। টোটালে রাসূলুল্লাহ সন্তান কটা? 7টা। অনেকে মনে করে রাসূলুল্লাহর বোধহয় ছেলে টেলে ছিল না, আসলে তারা জানি না রসুলকে আল্লাহ 3টে পুত্র সন্তান দিয়েছিলেন। আর ছেলে বা মেয়ের ভিতরে সবার আগে আল্লাহ পুত্র সন্তানই দিয়েছিলেন আমার নবীকে। রাসূলুল্লাহ সেই পুত্র সন্তান একজনের নাম হলো কাসিম। ইনি হলেন রাসূলুল্লাহর বড় ছেলে, ছেলে বা মেয়ে সবার বড় কাসিম। তারপরে আল্লাহ একটা কন্যা সন্তান দেন, সেই সন্তানটার নাম জয়নব। আবার একটা বর্ণনায় রয়েছে তারপরে ফের আল্লাহ একটা মেয়ে সন্তান দিলেন, কন্যা সন্তান, তো তার নাম রোকায়া। এরপরে ঠিক যে বয়সে গিয়ে রাসূলুল্লাহ দায়িত্বপ্রাপ্ত হন দাওয়াত দেওয়ার, কলেমার দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার এই দায়িত্ব প্রাপ্ত হন, তখন আমার রাসূলুল্লাহর বয়স 40 বছর।
এর আগেও তিনি নবী, পরেও তিনি বলেন বলেন ওই তো আদম আলাইহিস সালাম দেখে বলছিলেন আল্লাহ জান্নাতের এই দরজায় এই যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা কি? তা আল্লাহ জবাব দিয়েছিলেন কি বলেন বলেন জানেন? এটা আমার নবী বা রাসূল বা হাবিব, এটা আপনারই সন্তান, তবে আসবে অনেক পরে, আসবে অনেক পরে। কথাগুলো গভীর ভাবে না। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়াতের যে পিরিয়ড, মানে দায়িত্ব সামলানোর পিরিয়ড, এই পিরিয়ডে আল্লাহ আর একটা পুত্র সন্তান দিলেন। এই সন্তানটার নাম হলো আব্দুল্লাহ। আবার অত যেন ভুল বুঝবেন না যে রাসূলুল্লাহর আব্বার নাম আব্দুল্লাহ, আপনি বলতেছেন কোসির নাম আব্দুল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহর আব্বাজানের নামও আব্দুল্লাহ, আবার ছেলের নামও আব্দুল্লাহ। ব্যক্তি আলাদা, নাম একই। ব্যক্তি আলাদা, নাম একই। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীর নাম ফাতেমা, আবার তার মায়ের নামও ফাতেমা। যেন ভাববেন না যে এক ব্যক্তি, ব্যক্তি আলাদা, নাম একই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা পুত্রের নামও আব্দুল্লাহ এবং বাপের নামও আব্দুল্লাহ, তবে ব্যবধান মাঝখানে 40 বছরের। 40 বছর আগে বাপ বেঁচে ছিল, তখন তার নাম ছিল আব্দুল্লাহ, আর 40 বছর পরে রাসূলুল্লাহর আল্লাহ একটা পুত্র সন্তান দিলেন, সেই সন্তানটার নাম আব্দুল্লাহ রেখেছে, বাপের স্মৃতি। রাসূলুল্লাহ 3 নাম্বার পুত্র সন্তানটার নাম হলো ইব্রাহিম। আর একটা নবীর নাম, আর একটা বাপের নাম। এই 3টে হলো রাসূলুল্লাহর পুত্র সন্তান, আর 4টে কন্যা সন্তান, জয়নাব, উম্মে কুলসুম, রোকাইয়া আর ফাতেমা। টোটাল এই 7টা সন্তান। এইবারে বোঝেন, এই কাসিম নামীয় ছেলেটি যখন মারা যায়, জন্ম নেওয়ার 18 মাস পরে, তার মানে 1.5 বছর, 1.5 বছরে কাসিম মারা যায়। কোন সন্তান মারা গেলে তার পিতামাতার কষ্ট হওয়াটা স্বাভাবিক। এরকম নিষ্ঠুর বাপ মা পৃথিবীতে খুব কমই রয়েছে যে সন্তানের কষ্টে বা সন্তানের ব্যথায় তারা ব্যথিত হয় না। অধিকাংশ বাপ মাকে দেখেছি, কত চাচা কত চাচি বলে আমার ছেলে খেতে দেয় না, পট্টি দেয় না, অমুক করে না, তমুক করে না। তারপরে যদি একটু চেড়ে কথা বলা হয়, যদি বলা হয় তাহলে আপনার ছেলেটা 2-4 ঘা দেবো, দেখে একটু সাইজ হয় কি, না না আমার খাতি না দেয় না, দেখে যা ভালো থাক। বলে না বলে না বলেন বলেন। তো রাসূলুল্লাহর এই প্রথম সন্তান, প্রথম সন্তানের উপরে সব মানুষের একটা মায়া আবেগ জড়িয়ে থাকে বিরাট পরিমাণ। এই সন্তানটির নাম হলো কাসিম। কাসিম নামে এই সন্তানটি যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলেন, কষ্ট পেলেন, সন্তান হারানোর যন্ত্রণা। তাই বলে আমাদের মতো এই বুক ঠোকাঠুকি, বুক চাপড়ানি এইরকম না, কষ্ট পেয়েছে। তো পরে আল্লাহ আমার রাসূলের কোল জড়িয়ে দিলেন নবীর একটা কন্যা সন্তান, যার নাম জয়নাব। ইনি আবার রাসূলুল্লাহর বড় মেয়ে। রাসূলুল্লাহর বড় মেয়ের নাম জয়নাব। তো ছেলে মারা গিয়েছেন, আল্লাহ দিয়েছেন মেয়ে। আর মেয়েরা দেখবেন বাপ পিয়ারি বেশি হয়। মেয়েরা বাপ পিয়ারি হয় না বেশি? খেয়াল করে দেখবেন। এই বোঝানোর জন্য বলছি, গতকালকে দুপুরবেলা আমার এই সাইডের চোখটা না খুব লাল হয়েছে। কিভাবে হয়েছে যাও হতে পারে। তোমার মাটা দেখে বলছে, কচি মনে আছে তোমার চোখ উঠেছে। আমি বলছি না, ও ঠান্ডা পানি ঝাপটা টাপটা দিলে ঠিক হয়ে যাবে। তো আমার সেই ঘরের ভিতর থেকে মা একটা ওই চোখ উঠলে সেই নিম ফল না কি দেয় না, ওই একটা বার করে এনেছে। এখন সেটার বয়স মোটামুটি 1 মাসের উপরে হবে। এই লাইভ চলছে 1 মাসের উপরে। ওটা আমার গিন্নি, মানে আমার ওয়াইফ আর মা দুজনে লেগেছে ওটা আমার চকি দেবে।
আর আমার বড় মেয়েটার এক জেদ, ওটা আমার আব্বার চোখে দিতে দেবো না। 1 মাস বয়স হয়ে গেছে মানে আমার আব্বার চোখ খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমার মা, আমার জন্মদাতা, যিনি আমার জন্ম দিয়েছেন, তিনিও আমার ভালোর জন্য চোখটা যাতে সুস্থতা লাভ করে তাই নিমফল এনে চোখে দেবেন। কিন্তু নিমফলটার বয়স হয়ে যাবার কারণে আমার মেয়েটা কোনো মতে আমার চোখে দিতে দিল না, যেটা আমার আব্বার চোখ খারাপ হয়ে যাবে। আমি বোঝাতে চাচ্ছি মেয়েরা একটু বাপ পিয়ারি হয় বেশি। রাসূলুল্লাহর পুত্র সন্তান ইন্তেকাল করেছেন, আল্লাহ দিয়েছেন একটা কন্যা সন্তান, নাম তার জয়নব। আমার নবী কিছুটা হলেও ভুলে গিয়েছেন, একটা সন্তান গিয়েছে কিন্তু আল্লাহ আরেকটা তো দিয়েছেন। এরপরে ঠিক নবুয়তের জিন্দেগিতে ওই দায়িত্ব সামলানোর পিরিয়ডে মহান আল্লাহ আমার নবীকে আর একটা পুত্র সন্তান দান করলেন। এই পুত্র সন্তানটির নাম আমার নবী রাখলেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ও বাবাজি ভাইজানেরা, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আব্দুল্লাহ নামীয় পুত্র সন্তানটি যখন ইন্তেকাল করলেন, আমার নবী বড় কষ্ট পেলেন, ব্যথা পেলেন, দুঃখ পেলেন। আমার নবীর চোখের কোণে পানি, বুক ভরা যন্ত্রণা। আল্লাহ, এই দুনিয়া জমিনে আমি কখনো আব্বাকে আব্বা 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 বলে ডাকতে পারিনি। ও রব্বুল আলামিন আল্লাহ, 6 বছরের পর আমি আমার মাকে আর কখনো মা 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 বলে ডাকতে পারিনি। আল্লাহ, আমার কোল জুড়িয়ে আপনি কটা সন্তান দিয়েছিলেন। প্রথম সন্তান কাসিমকে আপনি কেড়ে নিয়েছেন। অথচ এই মক্কার মানুষেরা যখন আমায় আবুল কাসিম বলে ডাকে, আমার ওই মৃত সন্তানটির কথা আমার স্মরণ হয়, আমার দিলে আঘাত লাগে, মনে কষ্ট হয়। আল্লাহ, আপনি আবার আর একটা পুত্র সন্তান আমার দিলেন। ওই সন্তানটির নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ, আমার আব্দুল্লাহ বেশ টুকটুক করে বড় হচ্ছিল, বড় আদর যত্ন করতাম তাকে। কিন্তু আমার আব্দুল্লাহর বয়স হয়েছে সবে 4 বছর। আল্লাহ পাক আপনি আমার আব্দুল্লাহকেও তুলে নিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কোনো অভিযোগ নেই আপনার প্রতি, তবে এই সন্তান হারানোর যন্ত্রণা সইবার মতো শক্তি দাও, ধৈর্য ধারণ করার মতো তৌফিক দাও। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী হারিয়ে ফেলেছেন সন্তান, তো অন্য কিছু চাচ্ছেন না, রবের দরবারে তিনি কামনা করছেন, আল্লাহ আমার ধৈর্য ধরার মতো একটু ক্ষমতা দেন। ক্ষমতার মালিক আল্লাহ, তিনি সবকিছু করতে পারেন। এজন্য প্রিয় নবী ধৈর্য ধারণ করবেন, সেটা রবের কাছ থেকে চেয়ে নিচ্ছেন যাতে সহজ হয়। আমার আল্লাহ যখন কোনো দায়িত্ব নেন সে কাজটা খুব সহজ হয়ে যায়। আর আমি যদি আমার টাকার গরম দেখিয়ে কোনো দায়িত্ব নেই, সে কাজটা তখন দেখবেন খুব কঠিন হয়ে যায়। ভালো করে খেয়াল করে দেখবেন, ঘর থেকে বার হয়েছেন, ওমরা করতে যাচ্ছেন কি হজ করতে যাচ্ছেন, ঘর থেকে বার হয়েছেন তো আপনি নিয়াত করে নিয়েছেন, আল্লাহ আমি আপনার বাইতুল্লাহ জিয়ারত করতে যাচ্ছি, আমার জন্য এটা অত্যন্ত সহজ করে দেন এবং আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন। আপনার জন্য ওই কাজগুলো দেখবেন এত সহজ হবে আপনি কল্পনা করতে পারবেন না। এমনি তো হজ আর ওমরার তেমন কষ্টের কোনো কাজ নেই, আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মনে আপনাদের? কিচ্ছু বলে না, এখানে কেউ নেই হজ বা ওমরায় গেছেন এরকম কেউ নেই? আপনি গেছেন? হ্যাঁ, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। এই আমার দেশের যে মানুষগুলো খুব বয়স হয়ে গেলে হজ বা ওমরায় যায়, আমার মনে হয় তারা ওখানে গিয়ে তেমন কিছু করতে পারে না।
এমনি কাবা শরীফের একদম এরকম গা বরাবর যদি আপনি তওয়াফ করেন অল্প পথ, কিন্তু প্রচন্ড ভিড় হবার কারণে আপনি তার গা দিয়ে যেতে পারবেন না সবসময়। একটু দূর থেকে যদি ঘুরে 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 7 বার চক্কর দেন, আমি একটা অনুমান করে বলছি, কম বেশি হতে পারে, মোটামুটি আপনার 7 বারে 3 কিলোমিটার হাঁটতে হবে। এই দূর থেকে ফাঁকা জায়গা দিয়ে একটু যদি হাঁটেন তো 7 বারে আপনার 3 কিলোমিটার হাঁটতে হবে। এরপরে সাফা আর মারওয়া সাই, সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় কিছু কম বেশি, কম হতে পারে বেশিও হতে পারে, 1 কিলোমিটার ধরেন। তো ওই সাফা থেকে মারওয়া 1 কিলোমিটার, মারওয়া থেকে সাফা আর 1 কিলোমিটার, 7 বার যাওয়া আসা করতে গেলে 7 কিলোমিটার। তার মানে একটা উমরা করতে গেলেই আপনার 10 কিলোমিটার শুধু হাঁটতে হবে একবার। একটা উমরায় 10 কিলোমিটার হাঁটা লাগবে। হ্যাঁ, আপনি যদি অসুস্থ হন, ওই ঠেলা গাড়ির ব্যবস্থা আছে, তো সে তো আর ফ্রি ফ্রি হবে না, ওখানে খানিকটা টাকা ভাঙতে হবে। কথাগুলো খারাপ ভাবে নেবেন না, একটু ভালোভাবে নেন। আমার দেশের যে ব্যক্তিগুলো বয়সকালে হজ বা ওমরা করতে যায়, আমার দৃঢ় বিশ্বাস তারা হজ বা ওমরা সব কাজ সঠিকভাবে করতে পারে না। এটা ওমরার কথা বলছি। হজ কাবা শরীফ থেকে মিনা, মুজদালিফা, আরাফা হয়ে জামরা পর্যন্ত পৌঁছাতে আপনি যদি পায়ে হেঁটে যান, এক টানা 15 কিলোমিটার হাঁটতে হবে। কতটা বলেছি বলেন দিন? হ্যাঁ, 15 কিলোমিটার মানে এখান থেকে কতটা হবে? বসিরহাট। খুব সহজ হবে বলে মনে হয় নাকি বলেন দিন? আর ওয়েদার আমাদের এখানে এর যা গরম, কি গরম। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র সন্তান দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন। তিনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, ধৈর্য ধারণ করছেন। কিন্তু আমার রাসূলুল্লাহর ওই আপন চাচা, যার সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে, আমার নবীর ওই চাচাটার নাম হলো আবু লাহাব। কি নাম বলেছি? আবু লাহাব। এ আমার রাসূলুল্লাহর আপন চাচা। এর টাকা পয়সা, জমি জায়গা, সোনা দানা প্রচুর পরিমাণে ছিল। টাকার গরম তো বিরাট গরম দেখাতো। তো আমার রসুলের পুত্র সন্তান ইন্তেকাল করার পরে এই চাচাটা ঘর থেকে লাফ দিয়ে বার হয়েছে। বার হয়ে মক্কার যারা নেতা, মোড়ল, মাতব্বর, তাদের ডেকে ডেকে বলতেছেন, এই শোনো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই নতুন ধর্মের দাওয়াত দেখ না কেন, সে চোখ মুজবে, তার নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। আচ্ছা, আমার রসুল আজ থেকে 1400 বছর আগে ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন। এই বর্তমান পিরিয়ডে এসেও আমার নবীর নাম নেওয়ার মতো কেউ আছে বলে মনে হয়? আমরা নামাজ পড়ি আর না পড়ি, রোজ দিনে 5 বার মসজিদের যারা মুয়াজ্জিন 5 বার তারা আজান দেয়, আর 5 বার আজানের ভিতরে 10 বার বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে না? বলে না? আবার যখন ইকামত দেয় তখন। আমরা যখন নামাজ পড়ি, ওই নামাজের ভিতরে বৈঠকগুলো যখন করি, তখন আমার রসুলের প্রতি দরুদ ও সালাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। শুধু নামাজের কথা বললাম, বাকি সব কটা বাদ দিলাম। তার মানে আমার রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো ব্যক্তি পৃথিবীতে কোটি কোটি রয়েছে, এবং পৃথিবীর কানায়